বৃষ্টি দেখলে আমাদের মন স্পেশাল কিছু খেতে চায়। তাই আজকে খুব ইচ্ছে করতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। তাই আমি আজকে বাসায় তৈরি করে ফেলবো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আলু নিয়েছি। প্রথমে আমি একটা সিলার দিয়ে আলুর খোসা ছাড়িয়ে নেব। আমার আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই মেশিন দিয়ে আলুগুলো স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার আলু স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। আমি আলু সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পানি যখন ফুটিয়ে উঠবে তখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা আলু। আমি আলু দিয়ে 3 মিনিট আলু সিদ্ধ করে নেব। 3 মিনিট থেকে আলু বেশি সিদ্ধ করবে না, তাহলে আলু বেশি সিদ্ধ হয়ে যাবে। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফ্যানের বাতাসে আলু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আলু আমি একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা সম্পূর্ণ অপশনাল। কর্নফ্লাওয়ার দিলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ক্রিস্পি হয়। রেস্টুরেন্টের শেফেরা এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে থাকে। কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়া আমি আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আপনারা অবশ্যই তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন, কারণ ফ্রেঞ্চ ফ্রাই ডুবো তেলে ভেজে নিতে হয়। তেল যখন গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিব আগে থেকে কর্নফ্লাওয়ার মেখে রাখা আলু। এখানে আপনারা বেশি পরিমাণে আলু একসাথে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না। আজকে আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি, সেমভাবে রেস্টুরেন্টের শেফেরাও এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকে। মাঝে মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিবেন যেন আলুর চারদিক সমানভাবে হয়। 3 মিনিট পর আমি ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নেব। 3 মিনিটের বেশি ফ্রাই করতে যাবেন না, কারণ ফ্রেঞ্চ ফ্রাই আমি আরও একবার ফ্রাই করব। ফ্রাই প্যান থেকে ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে আমি ফ্যানের বাতাসে ফ্রেঞ্চ ফ্রাই ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বক্সের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই ডিপ ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। একদিন পর আমি ফ্রেঞ্চ ফ্রাই ডিপ ফ্রিজ থেকে বের করে একদম ফুটন্ত তেলের মধ্যে ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ফ্রাই করে নেব। এই টিপস অবশ্যই ফলো করতে হবে, তা না হলে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই স্বাদ পাওয়া যাবে না। একটু সময় নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেবেন। আমার এক বেস ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার জন্য 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই উপরে অনেক বেশি ক্রিস্পি, ভিতরে অনেক সফট হয়েছে। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখবেন, তাহলে অস্বাস্থ্যকর পরিবেশ আর চড়া দামে কিনে খেতে হবে না।